হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে হলো আমাদের আমেরিকায় একটা বিশেষ দিন, সেটা হলো থ্যাঙ্কসগিভিং ডে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে সবাইকে। তো আজকের এই দিনে সবাই মানে অন্যান্য বছর সবাই অনেক মজা করে, সবাই পার্টি করে এবং অনেক কিছু রান্নাবান্না করে, বিশেষ করে টার্কি। থ্যাঙ্কসগিভিং মানেই টার্কি রোস্ট। তো সবাই টার্কি রোস্ট করে। তারপরে পামকিন পাই, ম্যাশ পটেটো, সুইট পটেটো, কর্ন সহ আরও অনেক কিছু। তো আমিও আজকে টার্কি করব থ্যাঙ্কসগিভিংয়ের জন্য, থ্যাঙ্কসগিভিং ডিনারের জন্য। তো এইবার যেহেতু আমরা সবাই যে যার বাড়িতে বন্দি আছি, তো সবাই যে যার মতন করে পার্টি করছে, ওইভাবে বন্ধুবান্ধব সবার সাথে এনজয় করা যাচ্ছে না আজকের ডিনার পার্টিটা বা আজকের থ্যাঙ্কসগিভিং জন্য। আমিও আমার বাসায় আজকে একটা রোস্টের প্রিপারেশন করছি, টার্কি সহ আরও সব কিছুই করবো। তো আমি কিভাবে টার্কিটা রান্না করি, কিভাবে রোস্ট করি এবং কিভাবে প্রসেস করি, তো সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন যাই, দেখি আমি কিভাবে টার্কিটাকে প্রসেস করি, কিভাবে কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করি এবং টার্কি রোস্ট করতে কিভাবে কতটা সময় লাগে, এটা আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাই। তো চলুন যাই, সবাই মিলে টার্কিটা রান্না করি। এই যে আমার টার্কি, আমি এটাকে ভালো করে ক্লিন করে এবং ভালো করে পেপার টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ওয়াটারি ভাবটা না থাকে। এটা একটু ড্রাই করে নিতে হবে। এখন আমি মশলাটা প্রসেস করব, কি মশলা ইউজ করব সেটা আমি দিচ্ছি। বাটার, দুটো আনসল্টেড বাটার নিয়ে নিলাম এখানে। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার এবং গার্লিক পেস্ট, আদা এবং রসুনের একটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে অর্গানিক সিজনিং, আমি এটা ড্রাইড সমস্ত ধরনের স্পাইসি, তারপরে হার্বস এখানে এর মধ্যে আছে, যার জন্য আমি এটা ইউজ করছি, বাট আমার কাছে ফ্রেশ আছে। এখানে আমার সমস্ত এই যে সেলারি, থাইম, পার্সলে, রোজমেরি, এভরিথিং আমার কাছে ফ্রেশ আছে, বাট আমি ইউজ করব, আমি ওটা শুধু জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করব। আমি এখন এই আমার এই সিজনিং যেটা আছে আমি ওটা ইউজ করছি। আমি এই সিজনিংটা ইউজ করছি কারণ এর মধ্যে সবকিছু ড্রাইড আছে। তো আমি এখানে 3 চামচ সিজনিং দিয়ে দিব। 1 চামচ পাপরিকা, কিছু আমাদের নিজস্ব, আমাদের বাঙালি কিছু মশলা ইউজ করছে এর মধ্যে, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো আমি ইউজ করছি। এগুলো সামান্য পরিমাণে দিলাম। এখানে আমি একটু গরম মশলা পাউডার ইউজ করছি। এটাতে হলো সিনামন, পোপ, কার্ডিমন, তারপরে ব্ল্যাক পেপার দিয়ে বানানো, একটু হোয়াইট পেপার। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, সল্ট যতটুকু লাগে। এগুলোকে আমি সব মিক্সড করে নেব। আমার মশলাটা করা হয়ে গিয়েছে। এবার এটা আমি টার্কিতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার খুবই কেয়ারফুলি এবং আস্তে করে ওর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকিয়ে পুরো টার্কির ভিতরটায় মাখিয়ে নিতে হবে। এটা সুন্দর করে করতে হবে যাতে উপরের স্কিনটা ছিঁড়ে না যায়। দিয়ে সুন্দর করে এইভাবে ভিতরের দিকে যাতে সব জায়গায় স্প্রেড করে দেওয়া যায়, মশলাটা সবখানে লাগে, সেই মতন করে আস্তে আস্তে করে দিতে হবে। টার্কির সবখানেই মাখানো হয়ে গিয়েছে বাইরের সাইডে।
এবার আমি ভিতরের সাইডে যতটা পারা যায় মশলাটা ভিতরের দিকেও মাখিয়ে নিলাম, বাইরের এইগুলোতেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবখানেই ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মশলা মাখানো শেষ। এখন আমি 30 মিনিটসের মতো এটা ম্যারিনেট করে রাখবো। এবার আমি এর মধ্যে সমস্ত স্টাফিং দিচ্ছি, বেল পেপার, অনিয়ন, গার্লিক, লেমন, অরেঞ্জ, সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। মোর লেমন, অরেঞ্জ। এবার এগুলোকে বান্না করা লাগবে। এবার আমি একটা সুতো দিয়ে দুটো পাকে ভালো করে বেঁধে দিলাম, যাতে এটা যখন রোস্ট হবে তখন ছড়িয়ে না পড়ে, ওই জন্য। দিলাম। এবার আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দেব। 355-এ 3 ঘন্টার জন্য এটা আমি ওভেনে বেক করতে দিয়ে দেব। টার্কিতে সমস্ত মশলা মেখে রেখেছি যা যা দেওয়ার। এখন প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখলাম। এখন আমি ওভেনে দিব। ওটা 350 ফারেনহাইট ডিগ্রিতে আমি ওটা প্রিহিট করে নিয়েছি। আমি টার্কিটা ওর মধ্যে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা বেক করে তারপরে আমি আবার দেখবো যে কেমন হচ্ছে। এটা আমার প্রিহিট হয়ে গিয়েছে। এবার আমি এটা দিয়ে দিব। এখন আমি টার্কিটাকে ওভেনে 3 ঘন্টার জন্য দিয়ে দিলাম। 3 ঘন্টা ধরে বেক হবে এটা। আমার টার্কি এখন কুক হচ্ছে ওভেনে। তো আর এদিকে আমি ম্যাশ পটেটোর জন্য আলুও বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ হলে আমি ম্যাশ পটেটোটা বানাবো, কিন্তু এগুলো আর আমি দেখাচ্ছি না। এখন আমি অন্য যেগুলো কাজ আছে ওগুলো করে নিব। আর রাত্রে হলো আমাদের আসল ডিনার। তো সেই ডিনারের জন্য আমি সব কিছু প্রিপেয়ার করে আর তারপরে আবার আপনাদের সামনে আসবো। এখন হলো আজকে এটা ছিল শুধুমাত্র টার্কি প্রিপারেশন। তো কালকে পুরো থ্যাঙ্কসগিভিংয়ের ডিনার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, খুশি থাকবেন। টাটা।